ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। এই যে ফেব্রুয়ারি মাস, তো একটু কি বরকে ভালোবাসা যাবে? গোপালকে নিয়ে তো কোনো কথাই হবে না। একতরফা ভাবে যা যা করার করে যাচ্ছে, যদি আর প্রেমটা হচ্ছে না। রুক্মিণীর কি একটু মন গলছে? রুক্মিণী এখনো জানেই না তো যে তুমি ভালো, মানে গোপাল ভালোবাসে। ফিজিক্সের ভাষাতে বলতে গেলে সেমি সলিড অবস্থায় আছে, কি পুরোপুরি গলে যায়নি। ভালোবাসার আর কি কি প্রকাশ মেয়েরা এক্সপেক্ট করে। সকাল থেকে তাদের গোয়াল ঘরে হেঁটে গেছে, অবশেষে পাওয়া গেছে। এই সকাল থেকে মানে অনেকদিন ধরে আমি শুনছিলাম এই গোয়ালের সিন চলছে তোমাদের। হ্যাঁ, করলে সকাল থেকে গোয়াল ঘরে? গোয়াল পরিষ্কার করলাম খুব কষ্ট করে। আমি করিনি, মানে লেজে গোবরে হলাম। আক্ষরিক অর্থেই তাই, লেজে গোবরে হলাম। ও হতে যাচ্ছিল, মাঝখান থেকে আমি এসে সেটা খানিকটা বাঁচাবার চেষ্টা করলাম, কিন্তু ফাইনালি দুজনই লেজে গোবরে হয়েছি, কম বেশি। সবাই মিলে এইটাই হচ্ছে সিন। কে মানে বলা যায় ওই কাজ থেকে বাঁচানোর জন্যই তো একটা শাড়ি ঠাড়ি পরে মোটামুটি রেডি হয়ে গেছিলে তুমি, তাই তো? এটা মানে আরেকটা, অনেকগুলো চ্যালেঞ্জের মুখে এর আগে দাঁড়িয়েছি, এটা আরেকটা চ্যালেঞ্জ। সেখানে পুরো আমার একদম ফুল গেটআপটা মানে ওর মতো, হ্যাঁ সেরকম করে আমি আসছি, যাতে বাড়ির লোককে বুঝতে না পারে, এবং ওকে বাঁচাবার জন্য যা যা করার দরকার ওর টাস্কগুলো আমি করে দিচ্ছি। এই হচ্ছে তাহলে বর বেশ ভালোই বাসে। রুক্মিণীর কি একটু মন গলছে? মন গলছে মানে দেখো, আমার ব্যাপারটাই হচ্ছে যে ও আমার হয়ে কাজ করে দিচ্ছে, মানে আমার যা যা কাজ সেগুলো সলভ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমার একটাই মনে হচ্ছে যে ছেলেটা ভালো, মানুষটা আমাকেই ভালোবেসে করছে, কিন্তু সামহাও আমি তো ওনাকে যেহেতু ভালোবাসি না, সেহেতু উনি আমাকে ডিজার্ভ করেন না, উনি অন্য কাউকে ডিজার্ভ করেন। কোথাও একটা গিয়ে আমার ভালো লাগছে মানুষটা ভালো বলে, মানে এরকম মানুষ আমি আগে কখনো দেখিনি, প্রথম দেখছি। ফিজিক্সের ভাষাতে বলতে গেলে সেমি সলিড অবস্থায় আছে, কি পুরোপুরি গলে যায়নি এখন, সেমি সলিড অবস্থায় আছে। হয় না আমাদের কোনো বন্ধু থাকে যাকে আমাদের ভালো লাগে, মানে ভালো মানুষ হিসেবে আমরা তাকে বন্ধু ভাবি, কিন্তু তাকে যে বর বা বয়ফ্রেন্ড ভাববো সেটা তো হয় না। সেম ওই ইকুয়েশনটা কাজ করছে। মুশকিলে একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে আছে, তাই কপালে এরকমই থাকছে, দেখতে পাচ্ছি বারবার রিপিট করছে এরকম। হ্যাঁ, কিছুদিন আগে একটা করছিলাম, সেখানে ওইরকম প্রচন্ড ঝগড়াঝাঁটি, কিছুতে আর প্রেমটা হচ্ছে না। ফাইনালি অনেক পরে গিয়ে প্রেম হয়েছে। এখানেও তাই, মানে ওই প্রেমের আশায় বসে আছি অনেক দিন ধরে, একতরফা ভাবে যা যা করার করে যাচ্ছি, কিন্তু মন গলছে না, যা বললো একটু আগে। সেই রকম বিভিন্ন রকম সিন আসছে আমাদের, এবং মানে জোকস অ্যাপার্ট খুব মজার, খুব সুন্দর সুন্দর জায়গা থাকছে, সেইটা হচ্ছে ব্যাপার। মানে অভিনয়ের অনেক জায়গা থাকছে, উভয় ক্ষেত্রে, ওর ক্ষেত্রে আমার ক্ষেত্রে। ফলে সেই সিনগুলো আমরা করতে খুব আনন্দ পাচ্ছি। গোবর মাটি বা গোয়াল ঘরে যাওয়া হয়েছে? আমি কখনো যাইনি, এটা আমার প্রথমবার যেখানে আমি গোবর ঘাঁটছি, গোয়াল ঘরে ঢুকছি। গরুটা শুধু মিসিং আছে, গরুটা দেখতে পেলাম না, কিন্তু এই পুরো জিনিসটা আমার কাছে প্রথম। না, গোয়াল মানে আমার খুব ছোটবেলায় মনে আছে, ওই গ্রামে কোনো আত্মীয়ের বাড়িতে তখন গোয়াল দেখেছি, কিন্তু ওই রকমই, মানে সেটা ওই মানে তার সঙ্গে কোনোভাবে লিঙ্ক হওয়ার কোনো প্রশ্ন ঘটেনি। তো এবারে সেটা হাতে নাতে হলো, এবং ওই যেটা বললাম মানে একেবারে লেজে গোবরে হওয়ার মতোই হলো। কিন্তু অনেক কিছুই জানার আছে, অনেক কিছু কি হয়, প্রত্যেকটা জিনিসই তো জানার থাকে, যে অ্যাকচুয়ালি গোয়াল ঘরে কি হয়, বিষয়টা কিরকম হয়, কি কাজ করতে হয়, গোয়াল কাটার একটা ব্যাপার থাকে, সেটা আজকেই জানতে পারলাম যে গোয়াল কাটার কনসেপ্টটা কি। আমরা প্রথমে ভেবেছিলাম গোয়াল কাটা মানে গোয়াল পরিষ্কার করা, কিন্তু না, বেসিক্যালি ওটা একটা অন্য কাজ। তো সেটা আমাদের ডিরেক্টর আজ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ভালো লেগেছে গোয়াল? হ্যাঁ, ভালো লেগেছে, সিনটা করতে ভালো লেগেছে। তো অরিজিনালি কাটতে দিলে দাঁড়িয়ে ওকে বলছিলাম, ও আমার থেকে অনেকটা বেশি সময়, কারণ ও দুদিন আগের থেকে আরো কিছু 3 দিন ধরে এই চলছে গোয়াল ঘরের মধ্যেই। তাহলে আমি বললাম যে এবারে কি হবে, বাড়িতে গিয়ে যদি ধূপের গন্ধও আসে সেটা আর ঢুকবে না, মানে গোয়ালের গন্ধ ছাড়া আর কোনো গন্ধ কিছুদিন ধরে। 3 দিন পর আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে ঘরের ওই গোয়াল ঘরে ঢোকার পর যে অনেকক্ষণ ধরে স্মেলটা আসছে বলে যে বেরিয়ে আসবো আর ওসব কিছু মনে হচ্ছে না। ঠিক আছে, ওটাই, ওখানেই আমি থাকি। মানে পারফিউমের গন্ধ আর কোনো কাজে লাগবে না, শুধু গোয়ালের ওই হ্যাংওভারের মধ্যেই আছে এখন। এই যে ফেব্রুয়ারি মাস, তো একটু কি বরকে ভালোবাসা যাবে, কি মনে হচ্ছে? গোপালকে দেখো, গোপাল যদি এখন রুক্মিণীর জন্য স্পেশাল কিছু করতে চেষ্টা করে, তাহলে হয়তো আমার একটু মনে হতে পারে যে এত চাহিদা শেষ নেই। গোয়াল
গোবর ঘেঁটে পরিষ্কার করে আর কি কি ওটা তো ভালো মানুষরা করতেই পারে, কিন্তু প্রেম নিবেদনটা না, আমার ওটা চাহিদা তো শেষ নেই। তুমি বলো, তোমার যদি কোনো বন্ধু থাকে সে তোমার ভালো, তোমাকে হেল্প না, তবে করছে। আমরা একটা খুব সুন্দর প্রোমো করেছিলাম, আনফরচুনেটলি প্রোমো ওই পার্টটা আমাদের এখন এই মুহূর্তে প্রোমোটাতে নেই। হ্যাঁ। ওইখানের ভ্যালেন্টাইন্স ডে একটা প্রোমো ছিল, যেটাতে ওর আমার একটা অংশ ছিল, আর আমি ওকে গোলাপ ফুল দিচ্ছি ইত্যাদি ছিল। হ্যাঁ, তো ওটা যাই হোক, ফাইনালি হ্যাঁ। ওটা প্রোমোতে এখন এই মুহূর্তে নেই। যদি সেরকম কিছু হয় তুমি হ্যাঁ, আমাকে আবার- ফুল দাও, যদি বলো যে এরকম ভালোবাসার স্পেশাল কিছু বলতে হবে, এমনি এমনি তো কতজনকে হেল্প আমি করে দেয়। বসছি, আমি একটু পরে সৌভিকের সঙ্গে আলোচনা করছি, আমরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এরকম একটা জায়গায় নিশ্চয়ই যাবো। তখন একটা আলাদা অনুভূতি নিয়ে তাকাবো। আচ্ছা, তাহলে একসঙ্গে বসে ঠিক করি কি কি চাহিদা আছে সেই অনুযায়ী আমরা কতটা এগোতে পারি, হ্যাঁ। সেরকম করে আমরা বসছি, চিন্তার কোনো কারণ নেই। রুক্মিণী এখনো জানেই না তো যে তুমি ভালো, মানে গোপাল ভালোবাসে। মানে কি এত কিছু হয়ে গেল এরপরেও? আরে হ্যাঁ, মানে ওইটাই হচ্ছে মুশকিল, মানে ভালোবাসার আর কি কি প্রকাশ মেয়েরা এক্সপেক্ট করে, মানে এটা থেকেই প্রমাণ হয়ে গেল। ভীষণ ক্লিয়ার, জানো তো, আমি ব্যক্তিগত জীবনে খুব ক্লিয়ার, আমাকে ক্লিয়ারলি বলতে হবে, রুক্মিণীকেও ক্লিয়ারলি বলতে হবে, তবে গিয়ে রুক্মিণী বুঝবে যে আরো অনেক পরিশ্রম করতে হবে, বুঝতে পারছি আমি। না, আগামী দিনে অনেক পরিশ্রম আছে আমার, হ্যাঁ। বুঝতে পারছি। কঠিন একটা ব্যাপার, যাই হোক সেটা বোঝাতেই হবে, বউ ডিমান্ড করেছে তো কি বলবে, নতুন জুটিটাই কিন্তু দর্শক খুব ভালোবাসছে, এই পুরো পরিণীতা টিমটাকেই খুব ভালোবাসে, তার সাথে তো তোমরা রয়েছেই। আমরা খুব মজা করে আনন্দ করে কাজটা করছি, সবাই এখানে ভীষণ ভালো, যে যার চরিত্রে মানে সাকসেসফুল, খুব ভালো কাজ হচ্ছে। আমাদের গল্পটাও খুব মিষ্টি একটা গল্প, সুন্দর। আর আমরা দুজন নতুন জুটি, আমার গোপালকে নিয়ে তো কোনো কথাই হবে না, মানে আমার এই পরিণীতার সব থেকে পছন্দের চরিত্র গোপাল, আমার রুক্মিণীর বর, মানে ইনফ্যাক্ট দ্রোণদার সাথে কাজ করছি, দ্রোণদা এত ভালো একজন অ্যাক্টর, পাশে যদি ভালো কোনো অ্যাক্টর থাকে তাহলে তার সঙ্গে যে কো অ্যাক্টর তার আউটপুটটা ঠিকঠাক বেরোয়, আমি চেষ্টা করি করতে। তো ওভারঅল এই জুটিটা হিসেবে কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগছে, আর পরিণীতায় কাজ করতে এই সিরিয়ালটা পার্ট হয়ে তো আরও বেশি ভালো লাগছে। তুমি বলো। আমি তো একটা কথাই বলবো যে যে কোনো প্রজেক্টই যখনই আমরা জয়েন করি, সেই প্রজেক্টটার অংশ হয়ে উঠি, তখন অনেক এক্সপেকটেশন থাকে। আমরা খুবই থ্যাঙ্কফুল যে দর্শক আমাদের সেই এক্সপেকটেশনগুলো ফুলফিল করছেন। আমরা আমাদের দিক থেকে যেভাবে এফার্ট দিয়ে কাজটা করার চেষ্টা করছি, ঠিক একইভাবে দর্শকরা রেসিপ্রোকেট করছেন। সেটার ফলাফল মানে আমরা আমাদের চার্টে যখন দেখছি, তো খুবই ভালো রেটিং আসছে, এবং এই আশীর্বাদ, দর্শকের এই ভালোবাসাটা না থাকলে তো এন্ড অফ দ্য ডে আমরা কিছুই নই। আর ও যেগুলো বললো একদমই তাই, সিনগুলো এত সুন্দর করে আসছে, এত সুন্দরভাবে ভাবা চরিত্রগুলো। আমরা যখন কাজটা করতে যাচ্ছি, আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব এফার্ট দিয়ে কাজটা করছি, এবং একটা টিম এফার্ট, প্রত্যেকে নিজেদের জায়গায় এত সুন্দর এফার্টটা দিচ্ছে, ফলে পুরো ব্যাপারটা একসঙ্গে কাজ করছে। আর মানে ও যেটা মানে আমাকে বলল, ভালো অ্যাক্টর বা আমি জানি না, মানে ব্যাপারটা না পুরোটাই মিউচুয়াল হয়। যখন আমরা ফ্লোরে যাই, একতরফা তো কিছু হয় না, ফলে আমি একটা এফার্ট দিলাম, উল্টো দিক থেকে যদি সেই রিসিভ করা এটা না আসে, তখন আলটিমেটলি কোনো কাজ হয় না। সেই জিনিসগুলো হচ্ছে, সব সিনেই হচ্ছে, প্রত্যেকে নিজের জায়গায় সুন্দর করে কাজটা করার চেষ্টা করছে। আমাদের ডিরেক্টর থেকে ক্রিয়েটিভ টিম থেকে প্রত্যেকে সবসময় আমাদের পাশে আছে, এবং দর্শক, সব থেকে বড় কথা হচ্ছে দর্শক আমাদের পাশে আছে। তো সেই জন্যই আমাদের জার্নিটা একেবারে ফুলফিলিং জার্নি হচ্ছে।